আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে, অনেকে বলতেছে যে আপু গতকালকে আন্দোলনে যে ডিসিশনটা আসছে যে সুয়ের মাধ্যমে নলস্তা আপডেট করা, এখন আমরা তো আমাদের যে দালাল আছে তাদের সাথে যখন এই বিষয়ে কথা বলছি তখন দালাল বলতেছে যে আপডেট করতে হবে না, আপনাদের মালিক অলরেডি প্রেপোত্তরে গিয়ে যোগাযোগ করে আসছে বা মেসেজ পাঠিয়ে রাখছে, এখন আপডেট করার দরকার নেই, খুব শীঘ্রই ভিসা হয়ে যাবে। এখন যারা ভুক্তভোগী আছে তারা বলতেছে যে দালাল বলতেছে আপডেট করতে হবে না, এম্বাসি বলতেছে আপডেট করতে হবে। এখন আমরা কি করব? তো দেখেন, যেহেতু একটা নিয়ম, আমাদেরকে সেই নিয়ম ফলো করতে হবে। তারা যেভাবে বলবে আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে। এখন এম্বাসি যদি বলে যে আপনার নূল্যস্থাটা হবে না, আপনাকে নতুন আরেকটা নূল্যস্থা দিতে হবে, এখন আপনার যদি ইতালি যাওয়ার স্বপ্ন থাকে বা আপনার মাধ্যম যদি আপনাকে সাহায্য করে তবেই কিন্তু সেটা সম্ভব। এখন এম্বাসি চাচ্ছে নতুন নূল্যস্থা, এখন আপনাকে তো দিতেই হবে, যেভাবেই হোক আপনাকে নতুন নূল্যস্থা দিতে হবে। আর যদি মনে করেন যে না, আমি নতুন নূল্যস্থা দিব না, আমার যে আগের নূল্যস্থা আছে আমি সেটা দিয়েই চেষ্টা করব, তাহলে আমি আপনাকে বলবো যে এম্বাসি থেকে যেহেতু বলা হয়েছে আগামী 2 মাসের ভিতরে সমস্ত কাগজ তারা কমপ্লিট করে দিবে, অর্থাৎ একটা সিদ্ধান্ত দিয়ে দিবে যে হয় রিজেক্ট না হলে ভিসা। তো সেই আওতায় আপনি পড়ে যাবেন। যদি নতুন নূল্যস্থা দেন তাহলে হচ্ছে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি নতুন নূল্যস্থা না দেন তাহলে হচ্ছে একটা সমাধানের নিশ্চয়তা পেয়ে যাবেন। এখন যেসব দালালরা হচ্ছে যে কথাটা বলতেছে যে নতুন নূল্যস্থার প্রয়োজন নাই, আমি আগেই বলছি যে অনেক দালালরাই হচ্ছে এখন নতুন নূল্যস্থা দিতে রাজি হবে না, কারণ অনেক নূল্যস্থা তো অরিজিনাল মালিকই নেই। তো এখন যেহেতু সুইয়ের মাধ্যমে হচ্ছে ভেরিফাই করা হচ্ছে, এখন আপনার যদি মালিক না থাকে তাহলে অবশ্যই নতুন নূল্যস্থা ওঠানো সম্ভব না। তবে যেসব মালিক অরিজিনাল বা যাদের মাধ্যম ভালো, নিজের কাছের লোক, অথবা দেখা গেছে যে আসলে মাধ্যম আপনার জন্য সঠিকভাবে কাজ করেছে, তাদের নূল্যস্থা তুলতে কিন্তু কঠিন হবে না, তারা খুব সহজেই নূল্যস্থা বের করতে পারবে। এখন আপনারা বলতে পারেন যে বিগত কিছুদিন যাবৎ যে এত পরিমাণে ভিসা হচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তাদের কি হয়েছে, এটা এম্বাসি থেকে বলে দেওয়া হয়েছে যে যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাইছে বা ভিসা পাইছে তারা সবাই হচ্ছে সুয়ের মাধ্যমে আপডেট করার পরেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইছে আর ভিসা পাইছে। এবং এই কথাটাও তারা শিওর করছে যে যেসব নূল্যস্থা সুয়ের মাধ্যমে ভেরিফাই না হবে তাদেরকে ভিসা দেওয়া হবে না। এই কথাটাও কিন্তু কালকের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কয়জন মানুষ হচ্ছে এই সুয়ের মাধ্যমে আপডেট করে নূল্যস্থা হাতে পাবে? অধিকাংশ মানুষই হচ্ছে এটা করতে পারবে না। ইতিমধ্যে কিন্তু অনেক দালালরা পল্টি দেওয়া শুরু করে দিচ্ছে। এখন বাকিটা তো আল্লাহ ভালো জানে যে কার কপালে কি আছে, এটা সম্পূর্ণ নির্ভর করতেছে হচ্ছে মালিকের উপরে। তারা হচ্ছে একটা সমাধান অবশ্যই দেয়, ইটালি এম্বাসি প্রতিবারই কোনো না কোনো সমাধান দেয়, কিন্তু সেটা সহজ করে দেয় না, খুবই গুড়ালু পেঁচালু ভাবে হচ্ছে তারা একটা সমাধান দেয়, যেটা আসলে ভুক্তভোগীদের জন্য অনেক বেশি কষ্টদায়ক। এখন দেখেন, এতটা কঠিন হতো না যদি আমাদের বাংলাদেশের রেকর্ডটা এতটা খারাপ না হতো। আমাদের বাংলাদেশের রেকর্ড যদি ভালো থাকতো, অর্থাৎ অধিক পরিমাণে যদি নূল্যস্থা ফেক না উঠতো বা দুর্নীতি যদি না হতো, তাহলে এত কঠিন নিয়ম কিন্তু হইতো না। এখন যেহেতু নিয়ম অনুযায়ী চলতে হবে, তো আমাদের কিছুই করার নাই, তারা যেভাবে বলবে সেভাবেই কিন্তু চলতে হবে। কিন্তু খুব শীঘ্রই কিন্তু সবারই একটা সমাধান আসবে। ইটালি এম্বাসি থেকে বলা হয়েছে যে আগামী 2 মাসের ভিতরে সমস্ত ফাইল তারা হচ্ছে ক্লিয়ার করে ফেলবে, অর্থাৎ একটা সমাধান সবার জন্যই দিয়ে দিবে। এখন এই যে সুইয়ের বিষয়টা বা কারা কারা এখানে আওতাধীন আছে বা কারা এই সুবিধা নিতে পারবে আর কারা নিতে পারবে না, এই সকল বিষয়ে হচ্ছে আজকে একটা আপডেট আসবে, আর আপডেটটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব।